শৈশবের একটি গাছের সাথে আপনাদের পরিচয় করাই দেব। আমরা যখন ছোট ছিলাম তখন এই গাছটার ফল দিয়ে অনেক মজা করতাম। কে কে এই গাছটা চেনেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমাদের খুলনা অঞ্চলে এই গাছটার নাম হলো চেমটি গাছ। আর এই চেমটি ফল দিয়ে আমরা কিন্তু অনেক মজা করতাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই ফলের বিচি দিয়ে পেকে এখন লাল হয়ে যেত, ওইটা গালায় আপনার কিন্তু একটা গাঢ় রং তৈরি হয়। ওই রং দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ফলের ছবি বা কোনো আর্টিস্ট করতাম। আসলে ছোটোবেলার জীবনটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। শৈশবে কেমন যেন ফিরে যেতে মন চায়। আর এই গাছটা দেখে তো আমি ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করলাম। আর কে কে ছোটোবেলায় এই ফল দিয়ে আপনারা রঙিন করেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম এই গাছটি। আর কে কে চেনেন এই গাছ অবশ্যই জানাবেন। এই গাছের ফল কিন্তু ছোট ছোট হয়, এই যে আমি দেখাচ্ছি ক্যামেরায় দেখতে পারতেছেন কিনা, এই যে ধরছি আমার হাতে, তাই খয়েরি রং হয়ে গেছে গলে, দেখতে কিন্তু খুব সুন্দর ও মাশাআল্লাহ। আর এই গাছের যে ফল দিয়ে একটা সুন্দর একটা আর্ট করা যায়, এটা কে কে জানতেন বা জানেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু ছোটোবেলায় এইগুলো দিয়ে আপনার আর্ট করতাম, স্কুলে গেলে সবাই মিলে একসাথে এগুলো করে রঙিন করতাম। সাদা কাগজে এইগুলো দিয়ে বিভিন্ন রকমের ছবি আঁকায়ে তার সাথে এই রং করতাম। আসলে শৈশবের স্মৃতি কিন্তু ভোলার না, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই জানাবেন যে কার কার এরকমভাবে শৈশব কাটাইছেন। ভালো করে বোঝানোর জন্য আমি কিন্তু পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারছেন কিনা। গাছের পাতাগুলো কিন্তু খুবই ছোট ছোট এবং ডালগুলো কিন্তু বড় হয়। এই গাছ মোটামুটি ভালোই বড় হয়, এটা অনেক পুরনো গাছ এবং ছোট গাছেও ফল ধরে। পাতাগুলো একেবারে ছোট ছোট, দেখতে কেমন খুবই অসাধারণ। আর এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ফলটা যারা চেনেন তারা তো খুবই ভাগ্যবান, কেননা ছোটোবেলায় এরকমের শৈশবে আনন্দ করার মজাই আলাদা ছিল। আবার কেমন জানি মনে হয় ওই শৈশবে যদি ফিরে যেতে পারতাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।